মহালয়া উৎসব কবে? জেনে নিন পিতৃপক্ষের ও মহালয়া উৎসবের সঙ্গে নবরাত্রির সম্পর্ক। মহালয়া উৎসবটি পিতৃপক্ষের শেষ দিন হিসেবে পূর্বপুরুষদের শেষ বিদায়ের পাশাপাশি দেবী দুর্গার পৃথিবীতে আগমনের জন্য পালন করা হয়। মান্যতা রয়েছে যে আদিশক্তি মা দুর্গা শিবের আবাসস্থল কৈলাস পর্বত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই দিনে। মহালয়ার দিনটি পরিবারের মৃত আত্মীয়দের প্রতি শ্রদ্ধা জানানোর শেষ দিন তথা পিতৃপক্ষের শেষ দিন। মহালয়ার দিনে পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য ব্রাহ্মণ ভোজনের নিয়ম রয়েছে। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। 2024 সালে মহালয়ার উৎসব পালন করা হবে 2রা অক্টোবর বুধবার। মহালয়ার দিন অমাবস্যা থাকে। এই দিনে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং দেবী পক্ষের সূচনা হয়। প্রকৃতপক্ষে মহালয়া শব্দটি দুটি সংস্কৃত শব্দ মহা এবং আলয়া দ্বারা গঠিত, যার অর্থ মহান আবাস বা দেবীর ঘর। 9 দিনের জন্য দেবী দুর্গা বাপের বাড়ি হিসেবে পৃথিবীতে থাকেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহালয়ার দিন মা দুর্গা পৃথিবীতে অবতরণ করেন এবং নবমী পর্যন্ত পৃথিবী থেকে দশমীতে কৈলাসে ফিরে যান। এই সময় দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলার পরে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। দেবী পুরাণ অনুসারে শক্তিশালী দানব মহিষাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে এমন শক্তি পেয়েছিলেন যার কারণে কেউ তাকে হত্যা করতে পারছিলেন না। এরপর নির্ভীক হয়ে মহিষাসুর পৃথিবীর ওপর অত্যাচার করতে থাকে এবং স্বর্গে আক্রমণ করে তার নিয়ন্ত্রণ করা শুরু করে। এমন পরিস্থিতিতে মহিষাসুরের জন্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ তাদের শক্তি দিয়ে আদি শক্তি দেবী দুর্গাকে সৃষ্টি করেন। সমস্ত দেবদেবী তাদের ঐশ্বরিক অস্ত্র দিয়েছিলেন দেবী দুর্গাকে। দীর্ঘ সংগ্রামের পর আশ্বিন শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী দুর্গা বধ করেন মহিষাসুরকে। তাই মা দুর্গাকে মনে করা হয় শক্তির দেবী।